তো আমি আজকে বসে গেছি কাজ করতে। কারণ কেন কাজ করছি বলছি, আজকে হচ্ছে শনিবার, আর শনিবার আজকে আমার উপোস, আর আজকে আমার রান্না নেই। রান্না নেই বলতে আমি সকালে করেছিলাম ডালিয়া আর আলু ভাজা, তো মেয়ে খেয়ে নিয়েছে। আর তাই ভাবলাম কি করি, বসে ভাবলাম আলমারি গুছাই। তো এখানে দেখো বাবুর অনেক জামা কাপড়, এই তাকটা পরবো না, এই তাকটাতেও আছে, এখানেও আছে বাবুর আর আমি এতগুলো বের করেছি, এখানে এখানে এখানে, আমি এই পিছনে এই জামা কাপড়গুলো বাবুরই আছে। মানে আমি অনেক জামা কাপড় বের করে গেছি, কারণ এখানে বেশিরভাগটা বাবুর হয় না, কিন্তু বাবু এত বদমাস, দিতেও কাউকে দেয় না। কিন্তু নতুনগুলো আমি রাখবো কোথায়? সব যদি পুরাতনগুলো এখানে স্টোর করা থাকে, তো নতুনগুলো রাখার জায়গা কোথায়? তাই বাবুকে বললাম যেগুলো আমি হয় না সেগুলো ফাইনালি সব কটা আমি আলাদা করবো, এখান থেকে সব কটা বাছাই করবো। যেগুলো হয় না আমি যে কাউ পরিচিত অনেকে আছে মাসির বাড়ির দিকে, আমি ওখানকার বাচ্চা কাচ্চাকে সবাইকে দিয়ে দেবো। রেখে বেকার আমার লাভ নেই, পুরো আলমারি লক হয়ে পড়েছে। দেখো এই টপগুলো একদম নতুন, মানে এগুলো কয়েকবার করে পড়েছে, এটা মানে গুনে বোধহয় কয়েকবার। এত বেশ সুন্দর, এমনকি দাও দেখাচ্ছি। এই টপটা যখন প্রথম কিনি আমরা তখন একটু বড় ছিল, কিন্তু টপটা এত সুন্দর ছিল। আজ বাবু বড় হয়ে গেল, টপটা ছোট হয়ে গেল, কিন্তু একটা দিনও পড়েনি। যখন কিনেছিলাম টপটা বড় ছিল, বাবু ছোট ছিল, কিন্তু এখন বাবু বড় হয়ে গেছে, টপটা ছোট হয়ে গেল, তাও তুই এটা একদিনও পড়েনি, একদিনও না। মানে ধরো যেটা নতুন, দেখবে কেন আমি এবার বলছি, দেখো বুঝতে পারবে কেন পড়েনি একদিনও। দেখাচ্ছি দেখো, এই দেখো, এই যে এটাও ছুটেনি, বুঝতে পারছো? এই ট্যাগটা কাটা হয়েছে, কিন্তু দেখো এটা পিঠে পিঠে রেখে দিয়ে ছুটেনি। ট্যাগটা আমি কেটে দিয়েছিলাম, একদিন জোর করে পরিয়েছি, মানে সাথে সাথে খুলে দিয়েছিল, মানে গায়েও পুরোপুরি ঢুকাতে দেয়নি ও। তো যাই হোক, তো এই বলো এগুলো জিনিস দিতে কাউকে গায়েও তো লাগে, কিছু করার নেই, দিতে হবে, পুরাতন জিনিস রেখে কি করবো। তো চলো ঝটপট করে দেখি কি কি জিনিস বাবু বাদ যাচ্ছে। তো দেখাচ্ছি কি কিও পড়বে না, এত ভালো। দেখো এই টপটা গতবার শীতের বাবা কিনে দিয়েছিল, দেখাচ্ছি তারাও। এই ভেলভেটেরটা, এটাও বলে কি রাখো আমি পরে পরবো। আরে পরে কবে পরবে, বড় হচ্ছে তো। আর এটা প্রথমে একটু গায়ে একটু প্রথমেই একদম এই ছিল, দেখো নতুন, বুঝতে পারছো? দেখো বেশ সুন্দর, চিকচিক চিকচিক করছে, দেখো স্টারের মধ্যে বেশ ছোট্ট ছোট্ট। দেখো এটা চিকচিক ব্যাপার আছে, এটা অব্র অব্র একটা ব্যাপার আছে। এটা গতবার নতুন কিনে দিয়েছে, একদম নতুন। এবার এই না হবে কিনা বললাম, শীতকালে কয়েকবার পড়াশোনা টিউশন টিউশন যেতে পড়ে যাতায়াত কর, বেশ বেশি পুরনো, মানে বেশি পুরনো না, একটু তো পড়বে বলো নতুন জিনিস, কিন্তু পড়ে না। তো ভাবো এগুলো জিনিস সবাইকে দিতে হবে। আচ্ছা এই টপটা বোন দিয়ে এসো, এটা ওর পছন্দের টপ, এটা ঠিক আছে। দেখাচ্ছি এই প্যান্টগুলো একদম নতুন, এই যে এই প্যান্টগুলো নতুন, কিন্তু কিছু করার নেই, দিতে হবে আমাকে। আচ্ছা এই টপটা দেখো, আমি অনলাইন থেকে ওই পছন্দ করে কিনেছিল, মা কিনে দাও, কিনে এই যে এই ইয়েলোটা, কিন্তু পরে শুধু মাসির বাড়িতে মানে পড়ে যায়নি, ওখানে গিয়ে কয়েক ঘন্টার জন্য পড়েছিল। বলে রেখে দাও পরে পরবো, এগুলোর পরে হবে, ওর একেতে শর্ট টপ, এগুলো হবে না, বাদ দাও, গেল ওটা একটা। আচ্ছা এই জামাটা দেখো, এই আমার ফোনটা পড়ে গেছিল, দাও একটা জামা দেখাচ্ছি, 2700 টাকা দাম। না বাবু জামাটা কত নিয়েছো রে? হ্যাঁ মানে এটা হচ্ছে, দাঁত টেলিফোন থাকছে না, দেখাচ্ছি। এত দারুণ জামাটা, কিন্তু ওর কিছু করার নেই, প্রথমে পড়েছে এই জামাটা, বলবো না পড়েনি, বেশ কয়েকবার করে পড়া, বুঝলে? দাঁত ঘোড়ার মাথা। এই যে এই জামাটা, এটা বলবো না পড়েনি, পড়েছে, মানে যেরকম পড়া হয়। এটা মানে এত দামি জামা, এটা ধারণার বাইরে। এটা যখন নেয়, অনলাইন থেকেই অর্ডার করেছিল বাবা কোনো একটা সাইট থেকে, মানে হাতা ফাতা দেখো এত সুন্দর জামাটা, এই যে যেটা, এটা ভীষণ দামি, এটা কোনো প্রশ্ন নেই পরার। এখন ভাববে যে এরকম জামা সিকুয়েন্সের জামা অনেক উঠেছে, কিন্তু না, এই জামার কোয়ালিটি সম্পূর্ণ আলাদা, ভিতরটা ওগুলো জামা তো গায়ে ফুটে, এই মানে দামি জামার দামি একটা ব্যাপার, ভিতরটা এটা মানে ভিতর এই এত বড় যে সিকুয়েন্স, এগুলো কোনো কিছু হাতে লাগছে না, একদম মসৃণ। তো ভাবো তো এই জামা কোনো প্রশ্ন নেই জামাটা গায়ে হবে বলে। তো ভাবো এগুলো কি করবো এগুলো। তারপরে এই প্যান্টটা ভাবো, ভেলভেটের নতুন একটা প্যান্ট, মানে একদম নতুন, দেখে বুঝতে পারছো? মানে এখানে দেখো স্টোন গুলো ওর মানে উঠেনি একটাও, স্টোন গুলো সুন্দর, পাশে স্টোন নেই, এই পাশে স্টোন আছে, পিছনে দেখো দুপাশে স্টোন আছে, একদম নতুন। তো কি করবে এগুলো রেখে, কিছু করার নেই, আলমারি লক হয়ে আছে, আমার রাখা জায়গা। আর একটা জামা দেখো, এটাও অনেক দামি জামা, এটা একবারই পড়েছিল বান্ধবীর ইসে, ও দুবার, আর এই বিয়ে বাড়িতে একবার পড়লো, এই দেখো
কি করবে এগুলো, কিছু করার নেই। মানে কত তোমার এটা এই জামাটা কে দিয়েছিল, এটা মানে বোন দিয়েছিল, না 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 এটা ওর বাবাই কিনেছিল। পুরো ভিতরে দেখো কোনো প্রশ্ন নেই। এটাও বেশ 2-3 বার পুজোর সময় পরা, একবার ভাইয়ের মেয়ের জন্মদিনে পড়েছিল। এই ভিতরে ছোট এটা একটু পেট মানে পেট দেখা যাবে, ছোট ক্রপ টপই ছিল, উপরে সুন্দর একটা জ্যাকেট ছিল, কিন্তু কোনো প্রশ্ন নেই। এগুলো আমাকে বলো, হ্যাঁ ক্রপ টপ দেখতে, মানে এগুলোকে ভাবো আমাকে লোককে যেচে ভালো ভালো জামা কাপড় একবার দুবার করে পরা, আমি কাকে দিতে যাব? এবার দিতে যাওয়া মানে যে চেয়েছে বলা যে কে নিবে করে করে, মানে আর পড়ে গিয়ে ফোনটা কেটে গিয়েছিল। ও এই জামাটা দেখো, এটা আমি রিসেন্ট অনলাইন থেকে কিনে দিয়েছি। এই ড্রেসটা ওর খুব সুন্দর হয়, কিন্তু এটা ও বলে এটা পরে পরবো, মানে পরে মানে বুঝে নাও আর পরবে না। তো বলো তো এই জামা, আচ্ছা এটা ওর অনেকদিন আগেকার ড্রেস, এটা কাউকে দিতে দেয় না। এই দেখো এটা ওর বাবা একটা ভালো জায়গা থেকে কিনে দিয়েছিল, এটা হাইনেক আছে, এটা বেশ ও শীতকালটা তখন কয়েকবার শীতকালে পরেছিল, ও পরেছে দেখো ছোট টপটা হচ্ছে তো, পরবি তাহলে বাড়িতে, কাউকে দেবে না বলে পড়ছে বুঝেছো, কিন্তু পড়বে না। এই একটা টপ গেল। আচ্ছা এই টপটা আমার ভাই দিয়েছিল ওকে পুজোর সময়, তো এই টপটা বেশ সুন্দর, এটা বলবো না, এটা পড়েছে অনেকবারই, আর এটা এখনো মানে গায়ে গায়ে হয়, কিন্তু হয়। ও আরেকটা দেখাই, এটা ম্যাক্স থেকে নিয়েছিল, এটাও বেশ বলবো না পড়েনি, এটাও পড়েছে বেশ কয়েকবার পড়েছে, ম্যাক্স থেকে নিয়েছিল, এটা অনেক দামি, কিন্তু এটা এখন ওর বডিতে টাইট, দেখবে সত্যি তাই, মানে দামি হিসেবে দামি একটা মর্যাদা। দেখো হাতের এখানে শুধু প্যাড লাগানো, মানে এই জায়গাটা যেন বেশ একদম মোটা একটা স্পঞ্জ, তো বেশ সুন্দর, আর পুরো বেশ ভালো লাগে গায়ে জামাটা। তো কিছু করার নেই, ওটা একটা দাঁড়াও আটা মল থেকে নিয়েছিল, আটা ভালো জায়গা থেকে বাবা দিয়েছিল। এই যে পিঙ্ক কালারটা, এটা মানে ওর জন্মদিনের মধ্যে একবার পরেছিল, আর কিসে পরেছিল ও আর পরেইনি, মানে ভাবতে পারছো এই জামাটা ছোট, তুই ভাবো আমি এগুলো করবো কি, এত এত জামা ওর, মানে ভেবে হ্যাঁ তেরি পুরো ফোনটা ভেঙে গেল এবার। ও আর স্কুল থেকে দেখো নাচে, না এরকম নাচ শিখতো, নাচে আমি তো জানি না নাচে কম দামি কাপড় কিনতে হয়, অত আইডিয়াও ছিল না, তো ভাবলাম ভালোটা কিনি, নাচ মেয়ে শেখে, নাচের প্রোগ্রাম ছিল। তো দেখো এই সুন্দর একটা মানে অনেকটা ঘের দেওয়া একটা গাউন আমি কিনেছিলাম নাচের জন্য। তো এই যে একবার নেচেছে ব্যাস, তারপরে আছে কি করবো এগুলো বলো। আচ্ছা গেল ওটা, এটা নাচে যে শেখে, এবার স্কুল থেকে ওদেরকে নাচের জন্য কাশ্মীরি শাল দেওয়া হলো। দাঁড়া একটা মিনিট, ওই স্কার্টটার সাথে ছিল এই টপটা, এটা ওটা শক্ত, ও সাদা স্কার্টটার সাথে, দেখো এই স্কার্টটার সাথে বললাম না সুন্দর, এটার সাথে টপটা দেখাচ্ছি, টপ না এটাও আমি একটা কাপড় মানে কিনে বানিয়েছিলাম, এটাও আমি বললাম ভালো বানাবো, দেখো এটাও ভালো বানিয়েছিলাম ভালো কাপড় দিয়ে, হাতে লেস বেশ লাগিয়ে নাচের জন্য। তো কি হলো, একবার ওই নাচের দিনই পড়েছিল বেশ রাখা। আচ্ছা গেল, আমাদের বাড়ি যখন গৃহপ্রবেশ হলো তখন বললো মা আমি চুড়িদার পরবো, তো চুড়িদার পরবে বলে আমি বেনারসি কাপড়ের বেশি দাম দিয়ে দেখো চুড়িদারটা বানিয়ে দিয়েছিলাম, দেখো একদম বডি ফিটিংস ওর অনুযায়ী বানিয়ে দিয়েছিলাম। বানানোর কত খরচ আর কাপড়টার কত দাম বলো, ওই গৃহপ্রবেশের দিনই পরা, এত পুজো হলো বাড়িতে বা পুজোর দিন মানুষ তো চুড়িদার তো পরে বড় হচ্ছে, কিন্তু না, তো কি করবো এটা বলো রেখে, এটাও বাদ। আচ্ছা গেল, এই টপটা দেখো কি সুন্দর, এটা বোন ওখান থেকে কিনেছিল, এটা বোন দিয়েছিল, এটাও পড়েছে বেশ কয়েকবার পড়েছে, কিন্তু নতুন, বুঝতে পারছো কি করবো এগুলো রেখে কোনো লাভ নেই। এই টপটা বিশ্বাস করবে না, মানে কিছু বলার নেই আমার, প্রথম যখন কি কেনা থেকে ওর আপত্তি ছিল, দেখবে টপটা মানে কি ধরনের টপ দেখবে দেখাচ্ছি, বুঝতে পারছো একদম স্ট্রেচেবল, হ্যাঁ দেখো মানে এগুলো তো একটু টাইট পরে, কিন্তু পরলো না, ওই একবার দুবারই পরা, মানে এইভাবে কত জামা গেল। বার পুজোর সময় ওর জেমা দিল, ওই পছন্দ করলো জেমার সাথে গিয়ে, একটা জ্যাকেট হচ্ছে ভীষণ সুন্দর, জামাটা দেখতে ভীষণ সুন্দর, 1700 টাকা দাম দিয়ে নিল জামাটা, এটা ওর হয় একটু টাইট হয় এই জায়গাটা, তাও হয় বলবো না হয় না, কিন্তু এই দেখো কিন্তু পরে পরবো, মানে ভীষণ সুন্দর, মানে বললাম তো ভীষণ সুন্দর জামা, সামনেটা বেশ মানে স্পঞ্জ দিয়ে তৈরি করা, কিন্তু এটা তো ওর আপত্তি,
কি করব? আচ্ছা, এটা বোন অনলাইনে পাঠিয়েছিল, এটা তো সবাই দেখে থাকবে ড্রেসটাকে, এটা অনলাইনে ভীষণ ফেমাস একটা ড্রেস, এটা পরে ওকে ভীষণ সুন্দর লাগে। এটা একবার দুবার পরেছিল, আর হচ্ছে গতবার পুজোর সময় পঞ্চমীর দিন না চতুর্থীর দিন পরেছিল, ব্যাস হয়ে গেল। বললাম না ওর জামা যে দেখো না পাগল, এই যে ভেলভেটের জামা একটা আছে, এই জামাটা ভীষণ পছন্দের, ভেলভেটের স্লিভলেসের জামা আছে, এটা আমি রেখেছি বের করে দেবো বলে। ও আচ্ছা, এবার এই জামাটা কিনেছিল হচ্ছে বোনের ছেলের অন্নপ্রাশনে। এই যে একটা দিকে হাত আছে, একটা দিকে নেই, মানে এইভাবে করে ড্রেসটা যে যায়, যে ড্রেসগুলো সেই ড্রেসগুলো কিনেছে দেখো, ওই সেই দিনই পরা। এখন কোথাও গেলে অনুষ্ঠানের বাড়িতে গেলে পর না, পরবো পরে, ওই পরে যেটা বলে সেটা কিন্তু পরে না। আর যেটা ওর ভালো লাগে যতই পুরাতন হয়ে যাক, মানে নেতানো হয়ে যাক, কিন্তু পরে। আর যেটা বলে পরবো রাখো পরে, সেটা আর পরে না। দেখাচ্ছি দাঁড়াও, এই যে একটা মিনিট, একটা জামা তোমাদেরকে আমি রহস্য বলি, অনলাইন থেকে আমি কিনেছিলাম ওর জন্য পছন্দ করে। এই দেখো, এটা পরেনি, এটা নতুন, একবার পরেনি জামাটা, এইভাবে পিঠে দেওয়া। ও সামনেটা এটা, সরি, তো সামনেটা এটা। তো এই জামাটা 1000বার আমরা মা মেয়ে খুঁজেছি যে কোথায় আছে, আমরা খুঁজে পাইনি, কোথায় হদিশ হয়ে গেল। তো যাই হোক, এটা লাস্ট মেশিন আলমারির শেষ মাথায়, মানে ওই কোনায় পড়েছিল, আমারই কাজ হয়তো বুঝেছি, চাপতে চাপতে হয়তো পিছনে চলে গেছে। তো এটা নতুন, ওটাও পড়বে হয়তো পুজোর সময় পড়বে, যে পঞ্চমী টঞ্চমী কোনো একটা দিন পুজোর জামা কাপড় কেনা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা কি আছে কি বাবু? ও এটা আমার লেগিংস আছে, তো ওইটা গেল। আচ্ছা, এই জামাটাও কিনেছিল, তো এই জামাটা এখনো মোটামুটি হয় না, এটা ছোটোই হবে বোধহয়, এখন অনেকদিন পরেনি তো। তো এই জামাটা বেশ সুন্দর দেখে, দেখো এই জামাটা বেশ সুন্দর, তোর বাবা কিনে দিয়েছিল। তো এটা হবে কিনা জানি না, এগুলো একটু হালকা ঠান্ডা না পড়লে পরতে পারবে না, যেহেতু জামাটা কাপড়টা একটু সিল্কে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এটা পরে বাবুকে বেশ সুন্দর লাগে গেল। আর বোন এগুলো কয়েকটা পিস দিয়েছে, আর একটা এই যেখানে নীল রঙের একটা পিস আছে, একটা পিস আছে বলেছিল বাবুর যে চুড়িদার পরে বাবুকে তৈরি করে দেয়, কিন্তু বাবুকে আর তৈরি করে দেবো না, ওইটা একটু অন্য বাদ দাও। আর এই গাউনটা বোন দেড়শো ভেজটা বাবু পড়বে, কিন্তু গাউনটা এত দারুণ দেখতে, এত সুন্দর দেখতে। বোন বিয়ে বাড়িতে একবারই পরেছিল, বোনেরও একবার পরা এটা। তো বোন এখন হেলদি হয়েছিল, ওর হপ কোনো প্রশ্ন নেই। তো এটা একমাত্র বাবুরই, কিন্তু বাবুরও টাইট, মানে বোন তাহলে কত রোগ আসলো ভাবো, এটা বাবুরও টাইট হয়। তো চলো আমি এগুলো এবার বাবুর যেগুলো হয় সেগুলো আমি ঢোকাবো, আর যেগুলো একদমই হয় না বা একটু একটু পড়বে না সেগুলোকে আমি আলাদা রাখবো এই কারণেই যে আমি অন্যকে যে নিতে চাইবে আমি তাকে দেবো, কারণ বেফালতু আমি আলমারি লক করে রাখবো না। তো চলো হাওয়া জামা কাপড়গুলো এক সাইডে রাখি। ও আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো স্কুলে নাচের প্রোগ্রাম হলো, তো বললো কাশ্মীরি শালের চুড়িদার লাগবে। জানো কত টাকা দিয়ে আমি এই কাশ্মীরি শালগুলো, কত দাম বলো তো। এই দেখো এই চুড়িদারটা আমি কিনে, এই দেখো আমি কিনেছিলাম কত দাম দিয়ে, কিনে তৈরি করেছিলাম, ওই নেচেছে স্কুলে, ব্যাস ওটাই। এবার শীতকালে ভেবেছি না পরাবো, কারণ চোর করে সাথে একটা পাজামাও আছে, জানি না পাজামাটা কোথায় আছে। তো যাই হোক, বাবুর জামা এগুলো যেগুলো ছোটো সেগুলো আমি বের করে আলাদা করে রাখলাম। তো এতগুলো জামা ওর বেরিয়েছে। তাও তো আরেকটা আলমারি আছে, ওটা তো বাবুর পুরোপুরি থাসা, ওটা থেকেও আমাকে বাঁচতে হবে, যেগুলো ওর হয় না সেগুলোকে আমি বাদ দিব না, জায়গা একটাতেও নেই।